নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আরে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। শীতের নতুন আলু আর নতুন কড়াইশুঁটি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 10 মিনিটের মধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারবে এরকম মজাদার একটা রেসিপি। আর খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু পনির খেতে খেতে যদি একদম মুখে একঘেয়েমি হয়ে যায়, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। খেতে অসাধারণ। আর তোমরা এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই ট্রাই করতে পারো। আর অবশ্যই নিরামিষ দিনে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর যারা নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, কিছু না ভেবেই তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন রেসিপি আসছে আরো তোমাদের জন্য। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা নিয়েছি নতুন আলু, বড় আর মিডিয়াম সাইজের। এরপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু নতুন আলু তাই খোসা কিন্তু এইভাবে একটু নাইফ দিয়ে দেখবে ঘষলেই তোমরা উঠে আসবে। আলুগুলোকে এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ফ্রেশ কড়াইশুঁটি। এখন তো কিন্তু কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে প্রচুর। এরপরে নিয়েছি পনির নিয়েছি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমরা একটু লালচে করে ভেজে নেব, তাতে কি হবে দেখবে টেস্টটা খুব সুন্দর আর দুর্দান্ত আসবে। খুব একটা দারুণ তরকারিতে টেস্টটা চলে আসবে। এরপরে সমস্ত আলুগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভাজার সময় সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে আলুগুলোর ভেতরে খুব ভালোভাবে একটু নুনটা হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটাও দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। দেওয়ার পরে সমস্ত আলুগুলোকে ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। আলুগুলো যতক্ষণে হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা টমেটো, বড় টমেটো এখানে ব্যবহার করেছি, একদম লাল টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি আদাটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে আর গোটা জিরে। গোটা ধনে আর গোটা জিরেটাকে দেওয়ার পরে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খাবে সেরকমভাবে নিয়ে নেবে। পেস্ট করে আমরা এটাকে রেখে দিচ্ছি। আর এরপরে আলুগুলোকে দেখো ভাজা হয়ে গেছে, একদম লালচে করে আমরা ব্রাউন করে ভেজে নিয়েছি। সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এদিকে আমরা আরেকটা কড়াইয়ের মধ্যে এখানে নিয়েছি সাদা তেলগুলোকে নিয়ে পনিরগুলোকে আমরা একটু ভেজে নিচ্ছি। আর এই তেলের সাথে অল্প একটু ঘি আমরা কিন্তু অ্যাড করেছিলাম, তাতে কি হবে পনিরের টেস্টটা দুর্দান্ত আসবে। তোমরা চাইলে শুধুমাত্র সাদা তেলেও ভাজতে পারো। আমি এই তেলের সাথে একটু ঘিটাকে অ্যাড করে পনিরটা ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে লালচে করে ভেজে নিয়ে সমস্ত পনিরগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত পনিরগুলোকে ভেজে আমরা তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই তেলের যেটুকু অংশ ছিল তার মধ্যেই আমরা কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশটাকে খুব ব্রাউন করে ভালো করে ভেজে নিয়ে এই কিশমিশ আর কাজু বাদামটাকে আমরা পেস্ট করে নেব। আর তার সাথে কিন্তু 4টে এলাচও পেস্ট করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল যেটা ছিল আলু ভাজার তেলটা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সেই টমেটোর পেস্টটা। এর মধ্যে কিন্তু আমরা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে আর জিরেটাকে অ্যাড করে দিয়েছি। প্রথমে কিন্তু আমি সেই পেস্টটা কিভাবে বানাবো দেখিয়ে দিয়েছি। এরপরে সমস্তটাই এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যেহেতু কালারটা একদম লালচে ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লাল একটা কালার চলে এসছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটা আরো সুন্দর ভালো আসার জন্য তোমরা না চাইলে নাও দিতে পারো, অপশনাল। এরপরে এটাকে খুব ভালো করে আমরা মেশাতে থাকবো। আর এটা এমনভাবে কষিয়ে নেব তেলটা, যাতে কড়া থেকে খুব সুন্দরভাবে মশলাটা একদম ভালো করে হয়ে যায় আর তেল ছেড়ে দেয়, সেইভাবে আমরা কষিয়ে নেব। এইটার মধ্যে দিলাম যে কিশমিশ কাজু বাদামের যে পেস্টটা ছিল, সেইটাকে আমরা ভালো করে বেটে নিয়ে এর মধ্যে 2টো এলাচ কিন্তু অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তাতে দেখবে টেস্টটা দুর্দান্ত আসে। একটা ভাজা কাজুর আর কিশমিশের টেস্টটা কিন্তু এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর আসে। এরপরে দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে। এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে
যে ভাজা আলুগুলো ছিল সেই ভাজা আলুগুলোকে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ফ্রেশ কড়াইশুঁটি, কড়াইশুঁটিগুলোকেও আমরা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে কড়াইশুঁটিগুলোকেও এই সমস্ত মশলার সাথে আমরা ভালো করে মিশিয়ে দেব। সমস্তটাই ৩ থেকে ৪ মিনিট এইভাবে কড়ার সাথে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। তাতে দেখবে খুব সুন্দরভাবে সমস্ত মশলাগুলো এই আলু আর কড়াইশুঁটির মধ্যে কিন্তু ভালোভাবে মিশে যাবে। এরপরে একটু সামান্য একটু জল দিয়ে এটাকে দিয়ে দিলাম, যাতে আলুটা ছিল সেইটাতেই একটু পাত্রে সামান্য জল দিয়ে দিলাম, যাতে তলায় না লেগে যায়। সমস্তটাই ভালো করে এখানে আমরা মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে দেখবে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। আগে কিন্তু অল্প একটু নুন দিয়েছিলাম আলু ভাজার সময়, এখন একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে দেওয়ার পরে আমরা এখানে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম আমরা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর কালারটা দেখতে পাচ্ছ একটা হালকা কিন্তু লালচে, খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে একদম মশলাটা দিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। দুধটাকে এখানে আমরা ব্যবহার করেছি, এটা যে একদম ঘন দুধ সেটা না, তোমরা এটা ফুল ফ্যাট মিল্ক, এটা দুধ না। এখানে আমি দুধটাকে ব্যবহার করার পরে ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এইভাবে পনির রান্না করলে একঘেয়েমি পনিরের স্বাদ থেকে তোমরা একটু আলাদা স্বাদ পাবে। এটা ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো। দেখো কি দুর্দান্ত কালার এসছে, আর রংটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর এসছে। এইভাবেও পনিরটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, টেস্টটা সুন্দর আসে। এখনো কিন্তু আমরা পনিরটা এবারে দিয়ে দেবো। পনিরটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। পনিরটা দিয়ে বেশি তো ফোটানোর দরকার নেই। পনিরটাকে এই গরমের মধ্যে 2 থেকে 3 মিনিট থাকলেই দেখবে খুব সুন্দরভাবে পনিরটা রেডি হয়ে যাবে। পনিরটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ফ্রেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতা যদি তোমাদের হাতের কাছে থাকে ফ্রেশ ধনেপাতা এর মধ্যে দিয়ে দিও, তাতে দেখবে আরো ভালো খেতে লাগবে। যেহেতু এখন একটু নতুন নতুন ধনেপাতাগুলো যেগুলো উঠেছে সেগুলো কিন্তু দেখবে খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম এর মধ্যে ঘি। এখানে 1 চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করলাম। একদম রেডি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ মতো একটু চিনি। আর এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। সমস্তটাই দিয়ে দেওয়ার পরে দেখো একদম রেডি হয়ে গেছে। রেডি করে নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। একঘেয়েমি পনিরের রেসিপি থেকে তোমরা একটু একদম ভিন্ন আলাদা স্বাদ পাবে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সকলের সাথেই কিন্তু পরিবেশন করতে পারো। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে খেয়ে দেখার অনুরোধ রইল। আর যারা যারা এই রেসিপিটা বাড়িতে বানাবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু ভাজা কাজু আর কিশমিশ, ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে তোমরা বাড়িতে বানিও, খেতে দুর্দান্ত হয়। আর এই নতুন কড়াইশুঁটি আর নতুন আলু দিয়ে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই নতুন আলু আর কড়াইশুঁটি বাড়িতে যদি এনে থাকো তাহলে অবশ্যই ঝটপট করে বানিয়ে নাও পনিরের এই রেসিপিটা। যে কোনো নিরামিষ দিনেই বলো বা যে কোনো দিনেই বলো এই রেসিপিটা দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে বলো বা রুটি, পরোটা, লুচির সাথেও দারুণ জমে যায়। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লেগেছে এই রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে কড়াইশুঁটি নতুন আলু দিয়ে পনিরের দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে অবশ্যই বাড়িতে এটা বানিয়ে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।